হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ভোলা মাছের ঝাল রান্না করে দেখাবো। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়েছি এবং তেলের মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। মাছগুলোকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব এবং একদিক হয়ে গেলে আরেকদিকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি কালো জিরের ফোড়ন দিয়ে নেব এবং কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে ভেঙে নেব এবং ভালো করে ভেজে নেব। রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। পেঁয়াজের রঙটা একটু হালকা চেঞ্জ হলে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা একটুখানি নেড়ে নিয়ে এবং ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। সব একসঙ্গে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটুখানি জিরে মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমি এখানে একটুখানি অল্প করে জল দিয়েছি যাতে মশলাটা ধরে না যায়। আমার লঙ্কার গুঁড়োটা একটু কম মনে হয়েছে, আমি আরও একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। নুনটা একটুখানি কম মনে হয়েছে, আমি এখানে আর একটু নুন দিয়ে দিলাম। মশলাটা তেল তেল উঠে আসলে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। মাছের ঝোল যতটা রাখবেন ততটা জলটা দেবেন। ঝোলটা ফুটে গেলে তার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং কেটে আর ধুয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো। এবং এটাকে আমি একটু হালকাভাবে নেড়ে দেবো যাতে মাছগুলো না ভেঙে যায়। এইভাবে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো। আমার রেডি ভোলা মাছের ঝাল।